তাহলে এই চারটি ম্যাথকে আমরা একই ফ্রেমে নিয়ে আসলাম, এই চারটাকে আমরা একই স্টাইলে করব। সেটা কি, যদি প্লাস থাকে মাইনাস দ্বারা গুণ করে দিব, মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করে দিব, প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করে দিব, মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করে দিব। তাহলে 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x, তাহলে 1 মাইনাস sin x dx, 1 plus sin x, 1 minus sin x, a square minus b square, 1 minus sin square, a square minus b square, 1 minus sin square x, 1 minus sin x भाग 1 minus sin square x dx, আর 1 minus sin square কে আমরা লিখতে পারি কত, cos square x। দেখো আমরা হরটাকে ছোট করে ফেলছি, হরকে ছোট করে ফেলছি, cos 1 minus sin square x কে আমি এখন লিখে দিব cos square x ইন্টিগ্রেশন 1 minus sin x ভাগ cos square x dx। স্যার আবার আটকাচ্ছেন। স্যার নেটের প্রবলেম। নেট তো খুব বেদবি শুরু করে দিয়েছে। এই লাল সিগন্যালটা কোথা থেকে আসে আমাকে বলতে পারবা? না আমি তো মাঝে মাঝে দেখতে পাই কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আপনার স্ক্রিনের নিচে শো করে না? না আমার তো রেডিও নিচে শো করে কিন্তু এখন তো নিচে শো করছে না। আচ্ছা ঠিক আমাকে তো আছে, শো করতেছে আপনার রেড হয়ে গেছে। রেড হয়ে আছে অলরেডি। স্যার একবার রেড হচ্ছে আরেকবার হোয়াইট হচ্ছে, আবার চলেই যাচ্ছে। জীবনের শেষ বয়সে আইসা নেটের এই ডিস্টার্ব। এখন কি অবস্থা আশা? উদয় জি স্যার। ঠিক আছে নাকি? ফোন দিয়ে নেট লাগে। স্যার এখন তো আমারটা স্যার এখন প্রথমে রেড ছিল এখন আবার হোয়াইট হইছে। একটু ডিস্টার্ব করছে তো। স্যার জি স্যার অল্প অল্প আপনি করছে। যখন কথা বলেন তখন ঠিক থাকে, পড়ানো শুরু করলে সমস্যা শুরু হয়। তো বেদব। জি স্যার বেয়াদব। পড়াশোনা ভাল লাগে না, গল্প গুজব ভাল লাগে। এখন কি অবস্থা? স্যার এখন ঠিক আছে, আপনি পড়ানো শুরু করলে আবার চলে পড়ানো শুরু করলে সমস্যা শুরু হয়, এখন সব ঠিক আছে। আচ্ছা আপনার গল্প করতে করতে পড়াই। আরমান স্যার নেটের কি খবর? তোমার নেট তো আমাকে ডিস্টার্ব করতেছে। কোথায় কাজ করতেছো? এটা কি নেটের সাথে কানেকশন কোনো কিছুতে? আচ্ছা ঠিক আছে একটু দেখো তো। রহস্য পেয়ে তাহলে 1 ভাগ cos স্কয়ার 1 ভাগ cos স্কয়ার x মাইনাস sin x ভাগ cos স্কয়ার x dx, 1 ভাগ cos স্কয়ার x sin x ভাগ cos স্কয়ার x dx। এখানে আমরা কি পাচ্ছি, sec স্কয়ার x মাইনাস 1 ভাগ cos sin ভাগ cos, 1 ভাগ cos একবার sin ভাগ cos একবার, এটা হচ্ছে sec x into tan x, sec x into tan x। আমি গত ক্লাসে অনেকবার বলেছি, আজকে আর অনেকবার বলে দিব, ইন্টিগ্রেশন পারার একমাত্র হাতিয়ার তোমাকে ডিডিএক্স এর সূত্র পড়তে হবে। ইন্টিগ্রেশনের নিজের কোনো সূত্র নেই, সব সূত্র ডিডিএক্স এর। ইন্টিগ্রেশনের নিজের কোনো সূত্রই নেই, সব সূত্র ডিডিএক্স এর। tan x কে ডিডিএক্স করলে sec স্কয়ার x হয়, tan x কে ডিডিএক্স করলে sec স্কয়ার x হয়, অর্থাৎ sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত আসবে, tan x। এটা হয়ে গেছে tan x। আমি কিন্তু পাওয়ার বিনিশ বলছি কার জন্য, শুধু sin স্কয়ার এবং cos স্কয়ারের জন্য। পাওয়ার বিনিশ একমাত্র sin স্কয়ার এবং cos স্কয়ারের জন্য। তন্ময় ধর ঠিক আছে? জি স্যার। sec x এর ইন্টিগ্রেশন, sec x এর ddx হচ্ছে sec x into tan x, sec x এর ddx হচ্ছে sec x into tan x। তাহলে sec x into tan x এর ইন্টিগ্রেশন হবে শুধু sec x plus c।
তোমরা নতুন আছো অনেকে এখানে, ঠিক আছে। d dx sec x সমান sec x into tan x, অর্থাৎ sec x into tan x এর ইন্টিগ্রেশন হবে শুধু sec x। d dx tan x এগুলো লেখা লাগবে না, মানে তোমরা তুলে রাখো, পরীক্ষা দেওয়া লাগবে না। d dx tan x sec square x, অর্থাৎ sec square x এর ইন্টিগ্রেশন আসবে tan x, sec square x এর ইন্টিগ্রেশন আসবে tan x। ঠিক আছে এটুকু? স্যার একটাকে কি আরেকটা বিপরীত ফাংশন বলা যায়? হ্যাঁ অবশ্যই, বিপরীত প্রক্রিয়া, বিপরীত ফাংশন, ঠিক আছে। বিপরীত ফাংশন বলা যাবে না, sec square x কে tan x এর বিপরীত ফাংশন বলা যাবে না কিন্তু। যেমন 3 স্কয়ার সমান 9, 9 এর রুট করলে কত? 3, অর্থাৎ আমরা 3 আর 9 কে বিপরীত ফাংশন বলতে পারবো না। এরা এরা একটা বিপরীত প্রক্রিয়ার ফলাফল, ঠিক আছে। 3 আর 9 বিপরীত প্রক্রিয়ার ফলাফল। অনুবন্ধী হ্যাঁ, অনুবন্ধী ফাংশন বলা যাবে। না না না, এটাও বলা যাবে না, ঠিক আছে। কেন স্যার? এখানে তো আপনার মাইনাস হইতাছে না, a প্লাস বি আর a মাইনাস বি তো একে অপরের অনুবন্ধী ফাংশন হইতাছে। কোনটা আবার বলো তো দেখি, a প্লাস b মানে কি বলছো? স্যার a প্লাস বি আর a মাইনাস বি অনুবন্ধী ফাংশনের ভিতর পড়তেছে না। কোন জায়গাটা? কোনটা a প্লাস b মাইনাস b? অর্থাৎ এই ফাংশনটা স্যার ওই যে স্যার আপনার 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স এরা পরস্পর। ও না, ও এটা জিজ্ঞেস করে নাই কিন্তু উদয়, ও এটা জিজ্ঞেস করে নাই। ও জিজ্ঞেস করেছে যে tan স্কয়ার x এবং sec স্কয়ার x কে আমরা ওই বিপরীত ফাংশন বলতে পারবো কিনা, এটা জিজ্ঞেস করতেছে। ও না স্যার। ঠিক আছে, জি স্যার স্যার বুঝছি। বুঝেছি। আচ্ছা। এবার দেখো, আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, প্লাস নতুন একটা থিম দিয়ে শুরু করব। তোমরা সবাই এই সূত্রটা জানো, সূত্র d dx d dx ln x। এই ফাহিম একটা ছেলে আছে নতুন আমাদের সাথে, ফাহিম, d dx ln x সূত্র কি? ওয়ান বাই এক্স। কিন্তু উদয় বলছো তো, ফাহিম বলে নাই। সরি স্যার। d dx ln x এটা হচ্ছে 1 ভাগ x, d dx ln x এটা হচ্ছে 1 ভাগ x। এখন এই ইন্টিগ্রেশন 1 ভাগ x, ইন্টিগ্রেশন 1 ভাগ x dx সমান কি লিখবো? অবশ্যই ln x লিখবো। ddx ln x, ln x এর ddx 1 ভাগ x আসে, অর্থাৎ 1 ভাগ x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, 1 ভাগ x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? ln x পাবো। 1 ভাগ x কে যদি ইন্টিগ্রেশন করি আমরা ln x পাবো। এইটা দিয়ে আমরা একটা সূত্রের জন্ম দিব, ঠিক আছে। আমরা এটা দিয়ে একটা সূত্রের জন্ম দিব। সেটা কিভাবে? দেখো, এই x এর ddx টা কত? এই x এর ddx কত? x এর ddx 1, x এর ddx কত? x এর ddx 1। নিচেরটা ddx যখন উপরটা হয়ে যাবে, x এর ddx 1, এই নিচেরটা ddx যখন উপরেরটা হয়ে যাবে তখন আমরা লিখবো ln নিচেরটা, ln হর। ঠিক এরকম যদি হয় x স্কয়ার প্লাস 5x, x স্কয়ারের ddx কত? 2x, x স্কয়ার ddx হচ্ছে 2x, 5x এর ddx হচ্ছে 5। অর্থাৎ এই নিচেরটার ddx যদি উপরটা হয়ে যায়, এই নিচেরটার ddx যদি উপরটা হয়ে যায়, আমরা লিখবো ln নিচেরটা x স্কয়ার প্লাস 5x, x স্কয়ার প্লাস 5x। নিচেরটার ddx যদি উপরটা হয়ে যায় তাহলে কি ln নিচেরটা। এই কারণে যে সূত্রটা জন্ম হবে সেটা হবে এরকম, ইন্টিগ্রেশন, এই হচ্ছে fx, এই fx কে ddx করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে f প্রাইম x। নিচে যদি fx থাকে, নিচে যদি fx থাকে, উপরে যদি তার f প্রাইম x টাকে থাকে, নিচে যদি fx থাকে, উপরে যদি তার f প্রাইমটা থাকে, অর্থাৎ তার ddx টা যদি উপরে বসে থাকে, আমরা কি লিখবো?
লন লন কি লিখবো, লন নিচেরটা লন fx লিখে দিব, লন fx প্লাস c। নিচেরটার ddx যদি উপরেরটা হয়, নিচেরটার ddx যদি উপরেরটা হয়, স্যার কি বলছেন কিছু শুনিনি। আচ্ছা আবার বলছি, আমি বুঝতে পারছি যে আমার নেটটা একটু এখন ডিস্টার্ব দিছে। ইউর নেট ইজ লো কানেকশন, নো কানেকশন উঠেছে আমার সাথে। সঞ্জু, রবিন হ্যাং, রবিন হুড, স্যার এই যে এখন কথা বলেছেন এখন নেট পুরো ঠিক হয়ে গেছে। রবিন ঠিক আছে কিনা মেসেজ দাও স্যারকে। রবিনের সাথে কথা হয় না, কত বছর হয়েছে? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। দেখো আমি আবার বলছি, যদি ভগ্নাংশ আকারে কোনো ফাংশন থাকে, যদি ভগ্নাংশ আকারে কোনো ফাংশন থাকে, আমি ইন্টিগ্রেশন আমার ফার্স্ট কন্টাক্ট হচ্ছে নিচে টেস্ট করা। এটা ইন্টিগ্রেশন আমার ফার্স্ট কন্টাক্ট। ইন্টিগ্রেশন কোনো ইন্টিগ্রেশন থাকলেই, ভগ্নাংশ থাকলে আমি নিচে দেখবো নিচেটা ddx কত হয়, এটা আমি টেস্ট করব। এখন থেকে আমাদের ফার্স্ট টেস্ট হচ্ছে হর টেস্ট। যদি হরকে টেস্ট করতে পারি, হরের ddx যদি উপরটা দেখি, তাহলে কি লিখবো, লন লন হর লিখে দিব। এই যে 1/x ln x আসতেছে, এই x এর ddx কত, x এর ddx হচ্ছে 1, x এর ddx ছিল 1 অর্থাৎ ln হর নিচেরটা x স্কয়ার প্লাস 5x, x স্কয়ার ddx কত 2x, 5x এর ddx কত 5, এই নিচেরটা ddx উপরে বসে আছে অর্থাৎ ln নিচেরটা। আবার এই জন্য আমরা লিখবো নিচে যদি হয় fx, উপরে যদি হয় f প্রাইম x, নিচে যদি হয় fx, উপরে যদি হয় f প্রাইম x, অর্থাৎ নিচেরটা ddx যদি উপরে থাকে আমরা কি লিখবো, লন নিচেরটা, লন হর লিখে দিব। আশা বুঝছি? আশা তো নাই। স্যার নিচেরটার ডিডিএক্স উপরে থাকলে উত্তর হবে লন নিচেরটা। লন নিচেরটা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ইশরাত বুঝছি এটা? জি স্যার। তন্ময় ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইন্টিগ্রেশনের এক নাম্বার কাজ হবে, ইন্টিগ্রেশন দিকে তাকায় দেখবো এটা হর হর কি আছে, হরটা টেস্ট করব। ইন্টিগ্রেশনের দিকে ফার্স্ট লুক, ফার্স্ট লুক, ফার্স্ট লুক, ফার্স্ট লুক কি হবে, হর টেস্ট, হর টেস্ট করব। ইন্টিগ্রেশনের ফার্স্ট লুকে আমার হর টেস্ট করব আমি। যদি হর থাকে অবশ্যই আমি হরটা টেস্ট করব। কি টেস্ট করব, এটা টক না ঝাল এটা টেস্ট করব না, হরের ddx টেস্ট করব। এটাকে মুখে দিয়ে টেস্ট করার কিছু নাই, এটাকে ddx টেস্ট করতে হবে। যখনই হর থাকবে, ভগ্নাংশ থাকবে, পৃথিবীর সবকিছু একদিকে, সব নিয়মকানুন একদিকে, আমি আগে হরটা টেস্ট করব, যেটা হরটা ddx উপরেটা আসে কিনা। যদি হরের ddx উপরে চলে আসে তাহলে নো টেনশন, অঙ্ক মিলে গেছে। এই পর্যন্ত কথা কি বুঝতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। তাহলে দাও 10.3 তে যাও, 10.3। গেছো 10.3 তে? দাঁড়াও সেম নাম্বার গুলো খুঁজে নেই, নতুন আমাকে আবার নতুন করে খুঁজে বলতে হবে। কপাল খারাপ। স্যার বলো স্যার। মডেল টেস্টের টাইম যে সকালে দিলেন স্যার, মডেল টেস্টের টাইমটা কখন দিলে ভালো হয়?
মার্চে যদি কলেজ খুলে দেয় তাহলে সকালে কিভাবে দিব? কলেজ তোমাদের তো কলেজ হবে না, তোমাদের তো কলেজ খুলবে না, তোমরা কনফার্ম থাকো। তবে আমি একটা বিকল্প একটা সরকার টাইম যে দিব, বলতেছে 3 মাস ক্লাস হবে। আমি বিকল্প একটা টাইম তোমাদের দিব, ঠিক আছে? আমি তোমাদেরকে বিকল্প একটা টাইম দিব। বিকালের দিকে একটা টাইম দিন। হ্যাঁ, বিকল্প একটা টাইম আমি দিব, ঠিক আছে? তোমরা সবাই নিশ্চিত থাকো যে বিকল্প একটা টাইম থাকবে। এটার জন্য আমাকে অনেকেই বলছে, রুটিন করে আগেই বলছে স্যার দুটো টাইম দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে কি হর টেস্ট। আমরা হরটা অবশ্যই টেস্ট করব। ঠিক এরকম করে দেখো 1 এর 9 নাম্বারটা দাগায় নাও, 10.3 এর 10.3 1 এর 9 10.3 1 এর 9। তারপর লিখো 2 এর 3 4 5 6 2 এর 3 4 5 6 2 এর 3 4 5 6 4 এর 6 4 এর 6 7 এর 1 4 6 দেখছো কত অঙ্ক? 7 এর 1 4 1 4 6 12 এর 1 2 12 এর 1 2 14 এর 2 লিখেছো? জি স্যার। 12 এর 1 2 এবং 14 এর 2। দেখো শুধু এগুলো না, কিন্তু যখনই কোনো একটা অঙ্কের মধ্যে আমি হরলব দেখব, ভগ্নাংশ পাবো, আমি সাথে সাথে একদম ফার্স্ট প্রথম কোনটাকে আমি ওর নিচেটা টেস্ট করব, আমি তার হরটা টেস্ট করব। যেমন 1 এর 9 ইন্টিগ্রেশন sin x 1 plus 2 cos x 1 plus 2 cos x dx। ইশরাত জি এটা কি ভগ্নাংশ আছে না নাই? জি স্যার। ভগ্নাংশ আছে, যেহেতু ভগ্নাংশ আছে অবশ্যই আমি তার কি টেস্ট করব? হরটা টেস্ট করব। মানে অবশ্যই হরটা টেস্ট করব। 180 dx কত? 0। 180 dx 0। 2 cos x 2 cos x এর dx কত? cos x এর dx কিন্তু মাইনাস আসবে, -2 sin x -2 sin x। নিচেরটা dx উপরে কি আছে? উপরে নাই, কিন্তু -2 যদি দিয়ে দেই নিচের পকেট থেকে তাহলে dx মিলে যাবে। 1 এর dx হচ্ছে 0, 1 এর dx 0, 2 cos x এর dx হচ্ছে -2 sin x। ফাংশনটা যদি থাকে তাইলেই চলবে, সংখ্যা যেটা লাগবে আমরা পকেট থেকে দিয়ে দিব। ফাংশনটা শুধু আমরা পকেট থেকে দিতে পারবো না, কিন্তু সংখ্যা যদি লাগে আমরা পকেট থেকে দিয়ে দিব। তাহলে -2 sin x 1 plus 2 cos x dx। আমি -2 অতিরিক্ত লিখেছি, 1/2 বাইরে লিখে দিছি। এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, নিচেটা dx উপরে একদম খাপে খাপ বসে আছে। তন্ময় ঠিক আছে? স্যার এটা 1 এর 11 নাম্বার। এটা কি 1 এর 11? হ্যাঁ হ্যাঁ, এটা তো 1 এর 11। নয় লিখছি কেন? ও আমি আসলে ওই 11 কে 9 লিখে ফেলছি না। দেখছো স্যারের একটা ভুল আছে। এই এটা তো 11ই, হ্যাঁ 11ই তো, আমার খাতায় ভুল লেখা। ঠিক আছে, এটা 11 নাম্বার, 9 না, এটা 11 নাম্বার। তন্ময় ঠিক আছে? বসে আছো তো উপরে, ও চুপচাপ বসে আছে না?
জি স্যার। তাহলে সূত্র কি, নিচেরটা ডিডিএক্স যদি উপরে হয়ে যায়, নিচেরটা ডিডিএক্স যদি উপরে হয়ে যায়, সূত্র কি, লন নিচেরটা লন 1 লন প্লাস ইনটু 1 প্লাস 2 cos x। cos x প্লাস c অ্যানসার। আমরা যে মেসেজটা নিব সেটা হচ্ছে পুরো ফাংশনটা নাও থাকতে পারে, সেইখানে কোনো ধ্রুবক ধ্রুবক কম থাকতে পারে, আমরা চাইলেই ধ্রুবক গুণ টুন করে দিতে পারবো, কিন্তু ফাংশনটা থাকলেই চলবে। এক্স এর যেই এক্স সম্মিলিত যে রাশিটা ওটা থাকলেই চলবে, ধ্রুবক কম থাকবে বেশি থাকবে ওটা ফ্যাক্টর না, আমরা ওটা ব্যালেন্স করে নিতে পারবো, আমরা ধ্রুবক গুলোকে ব্যালেন্স করে নিতে পারবো। আমরা যদি এরপরে যাই 2 এর 3, আমি সবই করব 2 এর 3 ই টু দি পাওয়ার, বইগুলো সাজানো গুছানো না, ঠিক আছে, আমি যদি সিরিয়ালি করি তোমাদের খুব কষ্ট হবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 3x minus 1 dx। আমরা অবশ্যই দেখব নিচেরটা ddx উপরেরটা আসে কিনা। d dx ই টু দি পাওয়ার 3x কত আসে, ই টু দি পাওয়ার 3x ই আসে, একটা 3 গুণাকারে আসে, আর 1 এর জন্য 0 আসে, এই 1 এর জন্য 0 আসে। তাহলে নিচেরটা ddx কত, 3 ই টু দি পাওয়ার 3x, একটা 3 নাই, যদি 3 একটা না থাকে তাহলে স্বামী কোন সমস্যা, মেজর কোন সমস্যা 3 না থাকলে? না স্যার, কোনো সমস্যাই নেই। তাহলে আমরা কি করব, 1/3 ইনটু 3 ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার 3x minus 1 dx। দেখো নিচেরটা ddx এবারে কত চমৎকার ভাবে উপরে বসে আছে, এগুলো একদম সিম্পল, যে নিচেরটা ddx উপরে আসে, তাহলে কি লন নিচেরটা 1/3 লন নিচেরটা ই টু দি পাওয়ার 3x minus 1 plus c। দেখো ইন্টিগ্রেশন কত ইজি, ইন্টিগ্রেশন অনেক ইজি। নেট কি আবার প্রবলেম দিচ্ছে? স্যার আবার আটকে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি অবস্থা? জি স্যার, আপনি আটকে আছেন। নেটের প্রবলেম আপনার? স্যার ঠিক আছে, নিচ্ছি। তারপরে একটু একটু ঠিক আছে না, এখন ঠিক হয়ে গেছে না? এখন তো ঠিক হয়ে গেছি আমি, দেখো স্যার কথা বলার সময় তো ঠিকই থাকেন, পড়ানোর সময় ডিস্টার্ব শুরু হয়ে 2 যায়। এর 4 5 6 2 এর 4 5 6 2 এর 4 5 6 4 5 6 2 এর 4 নাম্বারটা ডাইরেক্ট ddx বসে আছে, ওইটা আর করলাম না। 2 এর 5টা আমি একটু করে দিচ্ছি, 2 এর 5 5 এবং 6 আবার একরকম, 2 এর 5 2 এর 5 ইন্টিগ্রেশন 1 ভাগ ই টু দি পাওয়ার 1 ভাগ ই টু দি পাওয়ার x প্লাস 1 dx। কি লিখে আটকে আছে স্বামী, আমি কি আটকে আছি? স্যার কথা বোঝা যায় না স্যার, খালি স্যার এখন আউর। কথা আটকে আটকে আসতেছে। স্যার নেট অনেক বাজে। সিফাত কি খবর এখন? স্যার এখন তো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে।
আচ্ছা ঘোলা ইংরেজি কি বলো তো দেখি? ব্লার, ব্লু নাকি ব্লুর BLUR নাকি? এটা কি ঘোলা নাকি? জি স্যার, কিন্তু উচ্চারণটা উচ্চারণটা কি? স্যার এখন আপনার কথাও বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? কেটে কেটে আসতেছে স্যার। যেই কটা নাম্বার লিখেছি এই যে সেম এই এই কটা আমি ওদের সাথে করবো, ঠিক আছে? এখন তোমাদের সাথে তো এরকম কটা করতাম, তোমরা এই কটাকে গেলে বাসায় প্র্যাকটিস করবা। স্যার স্যার যে আমরাও কটা কি সন্ধ্যার ব্যাচে জয়েন করবো আবার? সময় থাকলে করো, আমি এটাই তো করাবো, এইটুকুই করাবো। জাস্ট এই যে কটা প্যাটার্ন লিখেছি এই কটা প্যাটার্নের কটা ম্যাথে করে দেবো। এই প্যাটার্নের ম্যাথ গুলোই করে দিব, এটাই তোমাদের শেষ করতে পারলাম না। তার 10 মিনিট যদি ভালো করে পাইতাম সময়, আমাদের এইখানে যে 2-4টা অঙ্ক করার ছিল করে দিতাম। এখন এই যে স্যার যে কটা নাম্বার তোমাদের লিখে দিয়েছি যে এগুলো সেম, এগুলো সব নিচেটা ডিটেইলস গুলো মিলে যাবে। তোমরা শুধু এগুলোই দেখে চর্চা করে রাখো, ঠিক আছে? এই কটাকে দেখে চর্চা করে রাখো। নেটটা কি ঠিক হয়েছে এখন? ঠিক হয়েছে মাই বয়, নাকি আগের মতোই স্যার আছে? এই ম্যাথটা করে দেন, আমরা তুলে নিই, না হয় পরে বুঝে নেবো না। আগের মতোই স্যার। এইখানে আগের মতোই আছে না স্যার? জি স্যার। স্যার সঞ্জু আপনি বলছে আমাদের কথা বুঝতে পারতেছেন? একদম ক্লিয়ার, তোমাদের কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি। কিন্তু স্যার আমাদের কাছে কাটা কাটা আসতেছে। ক্লিয়ার না? আচ্ছা এবার মনে ক্লিয়ার না? সামি ক্লিয়ার আছে? স্যার ঘোলা দেখা যায়। স্যার এখন ঠিক স্যার আছে। ভয়েস ক্লিয়ার হইছে কিন্তু ভিডিও ব্লার। ওই যে সঞ্জু বলতেছে স্যার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এখানে আমাদের একটা কাজ অতিরিক্ত করতে হবে। এই অঙ্কটার মধ্যে একটা কাজ অতিরিক্ত করতে হবে, সেটা হচ্ছে একটা e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা উপর নিচে গুণ করে দিতে হবে। e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচে গুণ করতে হবে। e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। এবার এটাকে যদি ডিডিএস করি 1 এর জন্য 0, 1 এর জন্য 0, e টু দি পাওয়ার মাইনাস x এর জন্য মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x আসবে। এটাকে ডিডিএস করলে সামনে একটা মাইনাস আসবে, ওই মাইনাসটা এখানে গ্যাপ আছে। আমরা কি করব, আমরা এখানে একটা মাইনাস দিব, এখানে একটা মাইনাস দিব। মাইনাস লন নিচেরটা 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c, आंसर। মাইনাস লন 1 প্লাস লন নিচেরটা এন্ড आंसर। তোমাদের নেটটা যদি ঠিক থাকে আমরা আরেকটা পার্ট পড়বো, ঠিক আছে? নেটটা কি ক্লিয়ার মনে হয় এখন উদয়? জি স্যার ঠিক আছে তো। ঠিক আছে না? জি স্যার আমার কাছে ঠিক আছে। অন্যদের কাছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছোট্ট একটা পোরশন পড়ি, ঠিক আছে? ছোট্ট একটা পার্ট আমরা পড়ি। তাহলে আমরা কি জানলাম, যদি নিচেরটা ddx উপরটা আসে লন নিচেরটা, এটা ফার্স্ট আমরা চেক করবই। ভগ্নাংশের অঙ্ক হলে এটা চেক না করে অন্য কোনো মেথড আমরা যাব না, অবশ্যই আমরা নিচেরটা টেস্ট করে মানে কাজ করব। যদি মিলে যায় তো আমরা লন নিচেরটা লিখে দিব। তবে এরকম হতে পারে ইন্টিগ্রেশন 1 ভাগ রুট x
1/√x, নিচে রুট যুক্ত থাকবে, নিচে যদি রুট যুক্ত থাকে 1/√x dx সূত্র হচ্ছে 2√x, সূত্র হচ্ছে 2√x। এখন এই যে রুটের ভিতরেরটা ডিডিএস যদি উপরটা চলে আসে, সূত্র কি 2√, এটার আলোকে আমরা এটাকে লিখবো, উপর হচ্ছে fx f প্রাইম x, নিচে হচ্ছে √fx dx। রুটের ভিতরেরটা ডিডিএস করে যদি উপরটা পাই, রুটের ভিতরের পার্টটাকে ডিডিএস করে যদি উপরটা পাই, আমরা কি লিখবো 2√, 2√, 2√, 2 রুটের ভিতরে কাকে লিখবো, যে ছিল সে লিখবো, রুটের ভিতরে কাকে লিখবো, যে ছিল যার পর তাকে লিখবো, √fx। যদি एग्जांपल দেই, লোকাল বাস শিখে গেছো তুমি, এই হচ্ছে sin x, এই হচ্ছে cos x, √sin x dx। এই রুটের ভিতরটাকে ডিডিএস করলে কি উপরটা আসে? জি স্যার। রুটের ভিতরেরটার ডিডিএক্স যদি উপরটা চলে আসে, আমরা কিন্তু ইন্টিগ্রেশন মোটামুটি ঘরের ভিতরে ঢুকে গেছি, ঠিক আছে? আমাদের ইংলিশ কিন্তু মানে খুব রান করতেছে, কিন্তু মোটামুটি খুব ভালো একটা জায়গায় চলে গেছি। এই দুইটা মেথড করার পর আমরা খুব ভালো একটা জায়গায় চলে যাব। রুটের ভিতরেরটা ডিডিএক্স যদি উপরটা হয়, সূত্র কি 2√, আর রুট না থাকলে কি লন নিচেরটা, রুট না থাকলে লন নিচেরটা, রুট থাকলে 2√। এগুলোকে নিজে নিজে ঠাস 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 পড়বা। রুটের ভিতরটা ডিডিএস যদি উপরটা পাই, সূত্র কি 2√, 2√sin x প্লাস c অ্যানসার। মানে দেখো 2 রুট এরকম, নিচেরটা, হ্যাঁ 2 রুট নিচেরটা মানে হরটা। 2√, রুটের ভিতরে যা ছিল 2√, আচ্ছা স্যার। 2√, মানে কি রুটের ভিতরে যা ছিল তাই 2√। নিচেরটা ডিডিএস উপরটা বলে 2√, যেহেতু রুট ছিল এটা 2√, আর যদি রুট না থাকতো লন নিচেরটা হইতো, ঠিক আছে? এই নাম্বারটা একটু লিখে নাও, এগুলো সেম কোথায় কোথায় আছে, এগুলো সেম আছে তোমার 8-এর 2-3, 8-এর 2-3, 8-এর 2-3, 13-এর 1, এটাই ছিল 13-এর 1 যেটা আমি করে ফেলেছি এখন, 13-এর 1, 15-এর 2-3, 15-এর 2-3। আমি যদি 8-এর 2 এর কথাটা বলি, দেখো এগুলো কিন্তু খুব ইজি, তোমার কিন্তু এগুলোই কিন্তু সামনে লাগবে, খুব খুব মানে বেশি বেশি লাগবে। তুমি এগুলো হারাই ফেলবো মানে কি অঙ্কগুলো পরে সামনে রান করতে পারবো না আমরা, তোমাকে এগুলো লাগবেই সামনে। যদি এমন হয় যে এগুলো ভুলে গেছি বা খেয়াল নাই, তাহলে তোমার ইন্টারভিউর সামনে যাইতে কষ্ট হবে। আটের 2 ইন্টিগ্রেশন x √1 - x² dx। আমাদের কাজ হচ্ছে প্রথম টেস্ট করা, হর টেস্ট করা। ইন্টিগ্রেশনের ফার্স্ট কাজ কি? হর টেস্ট করা। ইন্টিগ্রেশনের ফার্স্ট কাজ হচ্ছে হরটাকে টেস্ট করা। এই নিচেরটাকে টেস্ট করলে উপরেরটা আসে কিনা দেখবো আমরা। 1 এর জন্য 0 আসবে, আমরা কিন্তু রুটের ভিতরে ঢুকবো, আবার রুট সহকারে টেস্ট করব না, রুটের ভিতরটাকে টেস্ট করব। 1 কে ডিডিএস করলে 0 আসবে, x² কে ডিডিএস করলে 2x আসবে, অর্থাৎ -2x আসবে, -2x, উপরে x আছে, অর্থাৎ আমাদের -2x দিতে হবে, -2x √1 - x²। আমি কি বেশি লিখেছি? আমি -হাফটা সামনে লিখে দিলে হয়ে যায়। তন্ময়
জি স্যার। কথা বুঝছো? স্যার বুঝছি, কিন্তু স্যার কথা কেটে আসতেছে। কথা কেটে আসতেছে? শেষ করে দিবে এখনই, আর 1 মিনিট আমাদের সময় আছে, আর 1 মিনিট। নেট তুই জি বহুত স্যার। জ্বালালি আজকে, অনেক জ্বালাইছে নেটটা আজকে আমাদের। হুম তাহলে রুটের ভিতরেরটা আমরা ডিএস করব, রুটের ভিতরের পার্টটা ডিএস করে দেখব উপরেরটা আসে কিনা। তাহলে এখন তো কমপ্লিট। টু রুট সূত্র কি? টু রুট, টু রুট, টু রুট। আর রুটের ভিতর কাকে লিখবো? যে ছিল তাকে লিখবো, রুটের ভিতর যে ছিল তাকে লিখবো। টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, 2 টু কাটা মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। অ্যান্সার। আজকে অনেকগুলো স্টাইল করেছি। এক হচ্ছে গুণ থাকলে যোগে যাওয়া শিখেছি, পাওয়ার থাকলে বিনিশ করবো, এটা একটু আলোচনা করেছি। হর টেস্ট, আজকে মূলত হর টেস্ট করেছি। হর টেস্ট ইন্টিগ্রেশনের একেবারে ভাইটাল পার্ট, ফার্স্ট লুক হর টেস্ট। হরকে টেস্ট করবো, হরকে টেস্ট উপরটা হয়ে গেলে তো ওকে, নরমালি হয়ে গেলে লন নিচেরটা, রুটের ভিতরটা হলে টু রুট। ওকে, এইগুলো তুমি একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, সরি ফর নেটের পক্ষ থেকে, আমি সরি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।